একটা বিশেষ দোয়ার মজলিসে আমরা একত্রিত হতে পেরেছি। বলে দুনিয়ার অন্যান্য মজলিস আর এই মজলিসের ভিতরে একটু পার্থক্য আছে। দুনিয়ার অন্যান্য মজলিস আর সম্মেলনের ভিতরে দুনিয়ার কাজ কারবারটাই বেশি থাকে, আর আজকের এই দোয়ার আয়োজনটার মূল মাকসাদ দুনিয়া তো আছেই, সাথে সাথে পরকালটা হলো আসল টার্গেট। আর আমরা নিশ্চয়ই দাওয়াত পাইছি এবং মাধ্যমটা দাওয়াতের এটাও আমাদের অনেকেরই অবগত, আমরা অনেকেই অবগত আছি। আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত আলহাজ আজিজুল হক সাহেবের মরহুমা স্ত্রী নুরুন্নিসা আহমেদ এবং তার মরহুম পিতা আরও অন্যান্য আত্মীয় স্বজন, তাদের দোয়ার উদ্দেশ্যেই বা ফিরাত কামনার উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। আল্লাহ রসুল হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, মানুষ যখন ইন্তেকাল করে মরে যায়, সাথে সাথে ব্যক্তিগতভাবে নিজে আমল করার দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3 প্রকারের নেক আমল আছে যে আমলগুলি মানুষ ইন্তেকালের পরেও কবরে থাইকা পাইতে থাকে, সবটা জারি থাকে, কিয়ামত পর্যন্তই চলতে থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, আল্লাহর হাবিব প্রথম শব্দটাই আনছে যে এমন দান, এমন সদকা যে সদকাটা প্রবাহমান থাকে, জারি থাকে। ইসলামের কল্যাণের জন্য কাজ করা, মসজিদ মাদ্রাসা বানানোর জন্য হিতকর কোনো কাজ, মানুষের ছায়ার ব্যবস্থা করা, রাস্তাঘাট নির্মাণ করা, এরকম ব্রিজ কালভার্ট এগুলি তৈরি করা, কোনো জায়গায় পানির সমস্যা হলে সেখানে পানির ব্যবস্থা করে দেওয়া, ওই সমস্ত কাজগুলি সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। যতদিন মানুষ এর দ্বারা উপকৃত হইতে থাকবে ততদিন পর্যন্ত সদকাতে জারিয়ার সওয়াব এই ব্যক্তি কবরে থাইকা পাইতে থাকে। 2 নম্বরে বলা হয়েছে ইলমান ইউনতাফাউ বিহি, এরকম দ্বীনি ইলম যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হইতে থাকে। কোনো জায়গায় আমি একটা দ্বীনের মাসালা বললাম, দ্বীনের একটা সংবাদ মানুষকে শিখাইলাম বা শেখানোর ব্যবস্থা করলাম, বলে সে এইভাবে আরেকজনকে শিখাবে, এরকমভাবে আরেকজনে জানবে, আমল করবে। যতদিন এই ইলমের জানার কাজটা জারি থাকবে, আমল করতে থাকবে, আমলকারীরা তো সব পাবেই। বিশেষ করে তিনি এই ব্যবস্থাটা করছেন, তারা আমল নামা এটার সব কবরের ভিতরে বসে থাকে। 3 নম্বরে বলা হয়েছে ওয়ালাদুন সালেহ, কোনো নেক সন্তান যদি রেখে যায়, সেই সন্তান দুনিয়াতে যত ভালো কাজ করবে, নেক আমল করবে, বলে সন্তান তো সেই সওয়াবের অধিকারী হবে। সাথে সাথে তার আব্বা মা এই সন্তানের নেক আমলের কবর থেকেও বাইরে যায়। এলাকার মুরব্বীরা, আমাদের পুরুষরা বড় একটা সওয়াবের কাজ জারিয়া করে গেছেন। মসজিদ মাদ্রাসা এবং নিজেরা দীর্ঘদিন আছেন আন্তরিকতার সাথে এই মসজিদ মাদ্রাসা ও প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা শারীরিকভাবে, আর্থিকভাবে, পরামর্শভাবে তারা দিয়ে যাচ্ছেন। এর একটা অংশ নিজেরা তো পাচ্ছেই, তাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, আত্মীয় স্বজন, যে সমস্ত স্বামীদের স্ত্রী নাই তারা, এবং যে সমস্ত স্ত্রীদের স্বামী নাই তারা এই সরকার কাজটা জারি আসছে। এই ন্যাক সন্তানের ন্যাক আমলটাও কবরের ভিতরে বসতে হবে। আমরা আজকে দোয়া করব, বিশেষ করে আমাদের হাজী সাহেবের মরহুমা স্ত্রী এবং তার মরহুম পিতা, এবং আমরা যারা ওনার মরহুম ছোট ভাই, এবং আমরা যারা আসছি, আমাদের অনেকের পিতা কবরে, অনেকের আম্মাজান কবরে, অনেকের আত্মীয় স্বজন, সক্রিয় মুরব্বীরা, মুরব্বীরা আজকে কবরে আছেন। দোয়া করব আল্লাহ পাক, অবশ্যই আমরা আশাবাদী এদের ভিতরে আসছে 40 জনের বেশি, 40 থেকে শুরু করে কোনো জায়গায় মানুষ যদি কোনো প্রার্থনা করে, যে সবগুলা মানুষ যদি মাফি থাকে গুণাগার
এই 40 জনের ভিতর থেকেই যে তুমি একজনকে আল্লাহ পাক প্রথমে মাফ করে দেবে। বলে এরে মাফ করায়া নিষ্পাপ বানায়া ওর দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে। সাথে এই মজলিসে, এই জলসায়, এই সভায়, এই অনুষ্ঠানে আরও যারা উপস্থিত আছে আল্লাহ পাক সাথে সাথে একজনের খাতিরে সকলের দোয়াগুলিকে কবুল করে। আমরা খুব করে আশা করতে পারি উলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার স্টাফ, ছাত্ররা এবং অত্র মহল্লার মুরব্বীরা, হাজী সাহেবের আত্মীয় স্বজনরা এখানে উপস্থিত। আমরা 100 ভাগের 100 ভাগই আশাবাদী যে আজকের দোয়া ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। কিতাবের ভিতরে আসছে, আমি বন্দার ধারণা অনুযায়ী তার সাথে ব্যবহার করি। আমার ধারণাটা যদি এরকম থাকে যে অবশ্যই দোয়া কবুল হবে এবং দোয়া কবুল করাবো, আল্লাহ পাক এইভাবেই আমার ধারণা অনুযায়ী আমাদের দোয়াগুলোকে কবুল করে। সবাই আমরা সূরা ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন এই দোয়া হবে, আমরা দোয়া করব। আগে বলছি, এখন আবার স্মরণ করাইতে চাই, এই মহল্লার মসজিদ কমিটির হোক, মসজিদ কমিটির বাইরে হোক, যে সমস্ত মুরব্বীরা, নারী পুরুষরা, যুবক যুবতীরা, ছেলেমেয়েরা বসবাস করছে, আজকে যারা আমাদের সাথে নাই, আমাদের উৎকৃষ্ট ব্যক্তিদের দোয়ার সাথে সাথে তাদের কথাও স্মরণ করবো। আল্লাহ পাক যেন সকল মুরব্বীদেরকে, যুবকদেরকে, মহল্লাবাসী, কমিটিবৃন্দ, কমিটির বাহিরে নারী পুরুষ সকলকেই মাগফিরাত নসিব করে আল্লাহ পাক জান্নাতের আহাল বানায় দেন। যারা চলমান সময়ে আমরা আছি, আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দান করেন। আমাদের ছেলে মেয়েরা, পরিবার পরিজনরা যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবাসী, জাতিগতভাবে আল্লাহ পাক সকলকেই ইসলামী দিনদারির সাথে সকলকে 5 ওয়াক্ত নামাজ কায়েমের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া আনতাস-সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا رحيم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب العالمين আমরা ছুটি হয়ে পাপি তাপি বন্দা, আল্লাহ একটু আগেই তোমার বিশেষ হুকুম জোহরের নামাজ আদায় করে আল্লাহ পবিত্র কোরআন জানি, কোরআন খতম তিলাওয়াত দুরূদ ও সালামের মাধ্যমে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাবুদ, তোমার মেহেরবানির দ্বারা কোরআনের খতম, আমাদের তিলাওয়াত, দুরূদ ও সালাম, জিকির আজকার সহ আজকের আয়োজন সহ জিন্দগির সকল আমলগুলি তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, নেক আমলের পরিমাণ যতই বেশি হয় তুমি
কাজে আসবে না যদি তোমার কাছে কবুল না হয়। তোমার কাছে খুঁজতে চাই বাবু টোটা কাটা জিন্দগির সকল নেক আমলগুলি আজকের এই আয়োজনের সাথে কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন কিতাবের বর্ণনা, আয় আল্লাহ নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়, পাপ মোচন হয়। আমাদের জীবনে যে কোনো একটা নেক আমলকে উসিলা করে সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন তাদমে হায়াত জীবনের শেষ পর্যন্ত তোমার হুকুমগুলি তোমার হাবিবের সুন্নতের সাথে আমল করে দেওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ আজকে আমাদের কোরআন কারীম সব খতমের সব তিলাওয়াতের সব লাখো কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনার রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সারা বিশ্বের সকল ইমানদার নরনারীদের কবরে রূহে নসিব করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে সাহেব দাওয়াত বরকতি আলী সাহেব যাদের মাকসাদকে সামনে নিয়ে আজকের এই দোয়ার আয়োজন, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে তার মরহুম স্ত্রী, তার মরহুম পিতা, মরহুম ছোট ভাই সহ সকল মুর্দাদের কবরে হাজিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ সাথে সাথে আমরা যারা হাত বাড়াইছি আবু সাহেবের মতো অনেকে আসি পিতাহারা, অনেকে আসি মাতাহারা, আবার অনেকে হয়ে গেছি সর্বহারা। রব্বুল আলামিন আব্বা আম্মা সহ সকল মুর্দাদের কবরে হাজিয়া পৌঁছিয়ে দাও। উপস্থিত মুহূর্তে তোমার রহমতের দৃষ্টি দিয়া আমাদের মুর্দাদের কবর গোলার দিকে তাকাও। যদি কোনো কবরে কোনো মাকবারায় গুরুস্থানে কোনো রকম আযাবের সম্মুখীন থাকে, আমলকে উসিলা করে কোরআনের খতমকে উসিলা করে দরুদ সালাম কোরআন ও কালামের খাতিরে এই মুহূর্তে কবরের আযাবগুলো বন্ধ করে দাও। মাবুদ কিতাবের বর্ণনা কোনো সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে তোমার আযাব গজবের ভয়ে সন্তানদের চোখের পানি নাকের কাছে আসার আগেই নাকি আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আজকে আপনার কতজন পিতাহারা, কতজন মাতাহারা সন্তানদের দোয়াকে উসিলা করে, আত্মীয় স্বজনের দোয়াকে উসিলা করে পিতা মাতা সহ সকল মুর্দাদেরকে তুমি মাফ করে দাও। তাদের জীবনের গুনাহগুলি নেকের দ্বারা বদলায়া দাও। সেই নেক আমলকে উসিলা করে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আখিরাতের গাড়ি কবর থেকে শুরু করে তুমি সকল গাড়িগুলি আসান করে দাও। আমার ডাইনা হাতে পাওয়ার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আমাদের ভিতরে যাদের আব্বা আম্মা চিন্তিত, রব্বুল আলামিন তাদের সাথে আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দান করো। দিন ভরে মন ভরে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। সন্তানদেরকে মাতা পিতার বাধ্য সন্তান বানায়া দাও। নেককার সন্তান কবরে গিয়াও নেককার সন্তানের দ্বারা উপকৃত হওয়া যায়। আমাদের সকলের ছেলে মেয়েকে তুমি নেককার ছেলে মেয়ে হিসেবে গ্রহণ করে নাও। দিনদার নামাজি বানায়া দাও। যারা লেখাপড়া করতেছে প্রেম মেধা বুদ্ধির উন্নতি দান করো। লেখাপড়া সুন্দর হওয়ার সাথে সাথে তাদের আদব আখলাক স্বভাব চরিত্র সুন্দর বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত রহমত নাযিল করো। রুজি রোজগার টাকা পয়সা চাকরি ব্যবসার ভিতরে রহমত বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে এই মসজিদ মাদ্রাসার খাতিরে আয় আল্লাহ শুরু থেকে মহল্লা থেকে যারা চলে গেছে এই বিশেষ একটা সময়ে তাদের সকলকেই এই প্রতিষ্ঠানকে নাজাতের উসিলা বানায়া দাও। আমরা যারা আছি মাবুদ একটাই দরখাস্ত তোমার কাছে,
জীবনের আমল কতটুকু কবল হয়েছে কিনা জানি না, এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে না। যতদিন থাকবো আমরা আমাদের পরবর্তী জেনারেশন আল্লাহ দিল আর মন দিয়ে, অর্থ আর শ্রম দিয়ে তোমার ঘর, তোমার হাবিবের ঘরের কাজ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার তৌফিক দান করো। রব্বুল আলামিন, অনেক গুনাহগার জীবনে হয়েছে, কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ, মাঝে মাঝেই তো এরকম কাজ অনুষ্ঠান হয়, সামনে আর এইরকম কোনো পরিবেশ আমার জীবনে নাও হইতে পারে। আজকের এই দোয়ার আয়োজন আমাদের অনেকের জীবনের শেষ মোনাজাত হতে পারে। আল্লাহ, তুমি মেহেরবানি করে জীবনের সকল ভালো কাজের সাথে আজকের এই মোনাজাতগুলোকেও কবুল করে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদায়ের কালে মৌতের সেই কঠিন সময়ে সকলের জবান দিও লা